অসীম সাহস বিজেপির। কেন বলছি, বারবার সীমান্তে উস্কানির খবর আমরা দেখিয়েছি আপনাদের, ভারত বিদ্বেষের খবর দেখেছি। এবার দুই ভারতীয়কে তুলে নিয়ে গেল বিজেপি। দুই কৃষক চাষ করতে গেলে তুলে নিয়ে গেল বিজেপি। জলঙ্গি সীমান্তে চাষ করতে যান দুই কৃষক, আর সে সময় দুই ভারতীয়কে তুলে নিয়ে যায় বিজেপি। সরাসরি চলে যাবো, আমার সঙ্গে আমার প্রতিনিধি প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, প্রথমেই যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, কেন নিয়ে গেল এবং যেখানে এই দুই কৃষক চাষ করছিলেন সেই জমি কি সীমান্তের ওপারে? তাহলে একদম তাই, তাদের যে জিরো পয়েন্ট, সেই জিরো পয়েন্টে আবু শহীদ এবং কানু হালদার যে দুই কৃষক, তাদের জমি রয়েছে এবং সেখানে প্রতিদিনের মতো আজকে সকালবেলাতেও কিন্তু চাষের জমিতে জল দেওয়ার জন্য তারা গিয়েছিল। সেই সময় বিজিবি তোমার যে বর্ডার, বাংলাদেশ বর্ডার গার্ড রয়েছে, তারা জোর করে তুলে নিয়ে যায় বলে কিন্তু অভিযোগ। তারপরে এই খবর ছড়িয়ে পড়তে পরিবারের মধ্যে উৎকণ্ঠা দেখা দেয়। তারপরে এই যে 146 নম্বর যে চরভাবদা যে বিএসএফ এর যে ক্যাম্প আছে, সেখানে পরিবারের লোকেরা এবং তৃণমূলের যিনি পঞ্চায়েতের সদস্য রয়েছেন ওই এলাকার চুয়ার, তিনিও যান এবং তারপরে বিএসএফ এর কাছে অভিযোগ করে এবং বিএসএফ এর পক্ষ থেকে তোমার বিজেপি সদস্যদের সঙ্গে ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তারা স্বীকারও করেন এই আবু শহীদ এবং কানু হালদারকে তারা ধরে নিয়ে গিয়েছেন। তারপরে ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে ইতিমধ্যেই আলাপ আলোচনা শুরু হয়েছে। কি উদ্দেশ্যে এখানে আসা? আপনারা সকলেই জানেন, গতকাল বেলা 11টার সময় নগর সিংবাড়ি এলাকার একজন ভারতীয় নাগরিক কাটাতারের বেড়ার ওইদিকে কাজ করতে গিয়েছিল তার নিজ জমি। সেখান থেকে বাংলাদেশিরা তাকে জোর করে অপহরণ করে নিয়ে যায়। এখনো পর্যন্ত বাংলাদেশের তরফ থেকে সেই ভারতীয় নাগরিককে আমাদের হাতে তুলে দেওয়া হয়নি। এর জন্য যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, এখানকার এসি সাহেব, ফুলবাড়ি বর্ডার সীমান্তের, তার সঙ্গে কথাবার্তা হলো যে কী অবস্থায় আছে আমাদের ভারতীয় নাগরিক। উনি সমস্ত রকম আশ্বাস দিয়েছেন, টুডে আর টুমরো তাকে রিলিজ করবেন। তিনি সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাকে রিলিজ করা হবে, তাকে আমাদের হাতে তুলে দেওয়া হবে। আমিও অনেক ওনাদের সঙ্গে কথাবার্তা বললাম যে আপনারা তাড়াতাড়ি দ্রুত তাকে উদ্ধার করবার জন্যে, অক্ষত অবস্থায় তাকে যাতে কোনো টর্চার, ফিজিক্যালি টর্চার, শারীরিক নিপীড়ন করা না হয়, তিনি যেন সম্পূর্ণ সুস্থ অবস্থায় ভারতবর্ষের মাটিতে আসেন, তার জন্য আমি বলেছি, অনুরোধ করেছি, রিকোয়েস্ট করেছি। আর তাড়াতাড়ি ব্যবস্থা করতে কিছু পদ্ধতি চলছে, আন্ডার প্রসেস। আপনারা সকলেই জানেন এটা ইন্টারন্যাশনাল ম্যাটার আছে। সমস্ত কিছু ডিপ্লোমেসি মেনটেন করে দ্রুত তাকে রিলিজ করা হবে, এই আশ্বাস উনি দিয়েছেন। কবে কখন ফিরতে পারে? আজকে সন্ধ্যাবেলা, নাহলে কালকে সকালবেলায়। আজকে সন্ধ্যাবেলায় মোস্ট প্রবাবলি হয়ে যেতে পারে, তারা চেষ্টা করে যাচ্ছেন। বৈঠক হওয়ার কথা ছিল, সেটা কি হয়েছে? ফ্ল্যাগ বৈঠক, ফার্স্ট যে ইনিশিয়াল যে বৈঠক, সেটা অলরেডি হয়ে গেছে। ওখানে কি আলোচনা হলো? আলোচনা হয়ে গেছে যে কতগুলো পদ্ধতি আছে, পদ্ধতিগত কারণেই একটু লেট হচ্ছে, কিন্তু উনি আশ্বাস দিয়েছেন আজকে নাহলে কালকে ওনাকে রিলিজ করা হবে। যে গতকাল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী একটা অভিযোগ করেছেন সীমান্তে সঠিকভাবে বিএসএফরা কাজ করে না, এই বিষয়টা কি বলবেন? উদয়ন গো, আজকে বিএসএফ এই যে বর্ডার সিকিউরিটি ফোর্স, একটা ইউনিফাইড ফোর্স, এদের বিরুদ্ধে লাগাতার বিষোদ্গার করে যাচ্ছেন। যে ভারতবর্ষের ভূখণ্ডকে রক্ষা করছে, ভারত ভূমিকে রক্ষা করছে, যে দায়িত্ব নিয়েছে, যাদের লাইফ হচ্ছে ডেডিকেটেড লাইফ, দে ডেডিকেট দেয়ার লাইফ ফর দ্য বেটারমেন্ট অফ দ্য ইন্ডিয়া অ্যান্ড অলসো ইন্ডিয়ান ল্যান্ড। আর সেই ইউনিফাইড ফোর্সের বিরুদ্ধে তিনি কথা বলেন। তিনি ভালো কথা বলতে জানেন না, সবসময় মানুষের সমালোচনা। এই যে বিএসএফদের যে এই যে ডেডিকেশন, তার চোখে পড়ে না। তারা আজকে নিরন্তর প্রহরী, বর্ডারকে সিকিউর করে রাখছে আমাদের এই বর্ডার সিকিউরিটি ফোর্স। আজকে আমার অত্যন্ত দুঃখের বিষয়, একজন তিনি মন্ত্রী হয়ে এ ধরনের কথা বলেন। এ ধরনের কথা আর মুখে শোভা পায় না। আসলে তার নীতি নৈতিকতা বলে কিছু নেই। ডেডিকেশন, উৎসর্গ, সার্ভিস, এসব তিনি জানেন না, তাই তার এইসব কথা বলে রাজনৈতিক ফায়দা লোটানোর জন্য, রাজনৈতিক কারণে তিনি এইসব কথাবার্তা বলেন। বিএসএফ থাকা সত্ত্বেও ভারতীয় কৃষককে নিয়ে গেল, কি বলবেন? আজকে তার একটু 1 ঘন্টা আগে স্মাগলিং চলছে, চোরা কারবার চলছে।
এই চোরা কারবার প্রত্যেকটা 100 মিটার অন্তর অন্তর বিএসএফ ডেপ্লয়মেন্ট আছে। আজকে ভারতীয়রা এখান থেকে ওখানে কাজ করতে যাচ্ছে, চোখের পলকে কে ভারতীয় কে বাংলাদেশি। আমরা তো সৌহার্দ্যপূর্ণ ব্যবহার চাই, আমরা তো বাংলাদেশের কাছ থেকে সবসময় এটা